Assalamu alaikum. আমার নাম ডক্টর সাইমা আহমেদ। আমি জিপি হিসাবে কাম করি। আপনারে ওয়েলকাম জানাইরাম। আপনার ডায়াবেটিস কন্ট্রোলে রাখার লাগি 5টা জিনিস আপনার জানা দরকার। ডায়াবেটিস সম্বন্ধে মাথা আর ফিল করা বেশ কঠিন একটা জিনিস। আর সব সময় এই ব্যাপারে সাহায্য পাওয়া সোজা নয়। বেশিরভাগ বাংলাদেশের মানুষরে এই ইনফরমেশন দেওয়া বেশ কঠিন, কারণ আমরা কালচারের অনুযায়ী এই বিষয়ে বুঝানি অত সোজা নাই। আমরা ও ভিডিও দেখবো একজন বাংলাদেশি ডায়াবেটিস রোগী হিসাবে রোজ আমরা খিতা করার দরকার। 5টা সোজা জিনিস আপনার কইমু। আপনার ডায়াবেটিস খিলান কন্ট্রোল করা রাখবা। সুতরাং আমরা শুরু করবো। আপনার কি ধরনের ডায়াবেটিস আছে? কারণ বহুত মানুষে জানে না। কিছু মানুষে মনে করে ডায়াবেটিস ট্যাবলেট দিয়ে কন্ট্রোল করা যায়, আর কিছু মানুষে মনে করে ডায়াবেটিস ইনজেকশন দিয়ে কন্ট্রোল করা যায়, আর কেউ মনে করে একটা থাকি আরেকটা হয়, কিন্তু এর কোনোটা হাসা নাই। এখন আমরা জানতাম কোনটা হাসা। বহুত ধরনের ডায়াবেটিস আছে, কিন্তু সবচেয়ে কমন হয়েছে টাইপ 1 আর টাইপ 2 ডায়াবেটিস। টাইপ 1 ডায়াবেটিস হইল একটা অটোইমিউন ডিজিজ। কেউ জানে না এটা কিতার লাগি হয়, আর এটা আপনার খানি আর লাইফস্টাইলের লগে কোনো কানেকশন নাই। টাইপ 2 ডায়াবেটিস হইল কমনটা, এবং ওটা হইতে পারে কয়েকটা কারণে, যেমন আপনার বয়স, ওজন, আপনার লাইফস্টাইল, যেমন আপনি কিতা খাইন, এক্সারসাইজ, চলাফেরা, ফ্যামিলি হিস্ট্রি, এবং আপনি কই থাকি আইসন, যেটারে আমরা কই এথনিক ব্যাকগ্রাউন্ড। কিন্তু এই ব্যাপারে পুরাপুরি কেউ শিওর নাই কেনে আমরা সাউথ এশিয়ান কমিউনিটির মানুষের টাইপ 2 ডায়াবেটিস বেশি হয়। আমরা মানুষের 25 বছর বয়স থাকি রিস্ক বাড়ি যায়, আর 40 গিয়ে আরও রিস্ক বাড়ি যায়। এটা ফেয়ার নাই, কিন্তু এটা হাসা। সুতরাং টাইপ 1 আর টাইপ 2 ডায়াবেটিসের মাঝে বেশ কমকিতা। টাইপ 1 ডায়াবেটিস মানে হইল আপনার শরীরের রক্তের মাঝে সুগার বেশি বাড়ি যায়, কারণ আপনার শরীর ইনসুলিন বানাইতে পারে না। আর টাইপ 2 ডায়াবেটিস হইল আপনার শরীরের রক্তের মাঝে সুগার খুব বেশি বাড়ি যায়, কারণ আপনার শরীর ইনাফ ইনসুলিন বানাইতে পারে না, বা ঠিক মতো ইনসুলিন কাম করে না। ইনসুলিনের কাম হইল আমরা যে খানি আর ড্রিঙ্ক খাই, ওটা থাকি যে সুগার বা গ্লুকোজ বা খানি থাকি গ্লুকোজ বাড়য়, ইনসুলিন ওটা এনার্জি বানায় দেয়। ইনসুলিন না থাকলে আমার বডির মাঝে সুগার খুব হাই থাকবো, যেটা আমরা শরীরের হার্টর, চৌকর, কিডনি, ফাও সহ বিভিন্ন জায়গাত খুব ক্ষতি করতে পারে। সুতরাং টাইপ 1 আর টাইপ 2 ডায়াবেটিস দুইটা খুব সিরিয়াস এবং কন্ট্রোল করা খুব দরকার। আপনার যদি ডায়াবেটিস টাইপ 1 হয়ে থাকে, তে আপনার ইনসুলিন লাগবে। এটা থাকি আপনার কিটোসিস হইতে পারে, যেটা মেডিকেলি আমরা কই ডিকেএ। আপনার ডায়াবেটিস যদি ছোট থাকতে হয়ে তাইলে মোস্ট লাইকলি আপনার টাইপ 1 ডায়াবেটিস, যদিও এটা যে কোনো বয়স হইতে পারে। টাইপ 2 ডায়াবেটিস হইল খুব কমন, যেটা আস্তে আস্তে আপনার শরীরে ডেভেলপ করতে পারে। টাইপ 2 ডায়াবেটিস আপনার শরীরে কোনো সিমটমস আরও হইতে পারে। টাইপ 2 ডায়াবেটিস কন্ট্রোল করা যায় আপনার খাওয়া দাওয়া, আটা চলা, এক্সারসাইজ অথবা ওষুধ দিয়া, যেমন মেটফর্মিন। এই ছাড়াও ইনসুলিন লইয়া। আপনি যদি কনফিউজ থাকেন তে আপনার কোনটা হয়েছে, অথবা ঠিক মতো আপনার ডায়াগনোজ করা হয়েছে না, তাহলে আপনার হেলথ কেয়ার টিমের লগে মাতুকা। আপনার টাইপ 1 না টাইপ 2 হইলেও ডায়াবেটিস কন্ট্রোল করার আগে সবচেয়ে জরুরি যেটা আপনার জানা উচিত, আপনার ব্লাডের সুগারের লেভেল কত। যেটা দুইভাবে মেজার করা যায় বা মাপা যায়। HbA1c হইল একটা ব্লাড টেস্ট, যে আপনার গত 2 থেকে 3 মাসের ব্লাড সুগার এভারেজ কত আছিল। আর আরেকটা হইল ফিঙ্গার প্রিক টেস্ট, যেটা দিয়ে আপনি নিজে ব্লাড সুগার চেক করতে পারবা একটা মেশিন দিয়া। এই মেশিনের নাম হইল ফ্ল্যাশ গ্লুকোজ মনিটর বা CGM। HbA1c ব্লাড টেস্ট করবো আপনার হেলথ কেয়ার টিমে।
সাধারণত যে কোনো মানুষের ব্লাড সুগার লেভেল থাকতে হইব 48 millimoles per mole বা 6.5 এর নিচে। তাছাড়াও কিছু মানুষের মেডিকেল হিস্ট্রি আর এইডের কারণে একটু বেশ কম হইতে পারে। এটা বছর এটলিস্ট একবার টেস্ট করতে হইব। আর যদি আপনার বেশি হাই হয়ে থাকে তাহলে আপনার 3 থেকে 6 মাস বাদে বাদে টেস্ট করতে হইব। আপনি আপনার হেলথ কেয়ার টিমের লগে মাতুকা আর বুঝৌকা আপনার রিডিং কিতা আর কিতা করা লাগবো। যদি আপনার হয়ে দেওয়া হয় যে নিজে নিজে টেস্ট করতে তাহলে আপনার খেয়াল রাখবা আপনার ব্লাড সুগার লেভেল খাওয়ার আগে 7 এর নিচে যেন হইতে থাকে আর খাওয়ার পরে 8.5 এর নিচে থাকে। ও নাম্বার থাকি বেশি হয়ে গেলে তো ওটার নাম হইল হাইপার। আপনার যদি টাইপ 1 ডায়াবেটিস হয়ে থাকে বা আপনি কিছু কিছু ওষুধ খাইরা তাহলে আপনার হাইপো সম্বন্ধে জানা দরকার। হাইপো হইল যখন আপনার ব্লাড সুগার ও সুগার বেশি লো। ওটা হইতে পারে যদি আপনি খানি ঠিক মতো বা টাইম মতো না খাইন, এক্সারসাইজ ঠিকভাবে করেন না বা ওষুধ আপনার লাগি ঠিক নাই আর আপনার সুগার সাইড থাকি কমে যায়। হাইপো কিন্তু হঠাৎ হইতে পারে, সুতরাং আপনি সিমটম সম্বন্ধে জানতে হইব। সিমটম হইল আপনার খুব উইক লাগবো, মাথা ঘুরাইব, বমি বমি ভাব লাগবো, চোখে ঠিক মতো দেখতা নাই, মাথা ব্যথা করব আর খুব কামবা। এইটা জানা খুবই জরুরি। আপনার হাইপো হইলে আপনার ইমিডিয়েটলি আপনি খাইবা 15 থেকে 20 grams of fast acting carbs যেমন ফাস্টা জেলি সুইট, 2 টিউব গ্লুকোজ জেল বা ছোটো একটা কার্টন ফ্রুট জুস। গ্লুকোজ জেল আপনি ডাক্তার থাকি বা ফার্মেসি থাকি পাওয়া যায়। এটা আপনার লগে রাখবা যদি আপনি মনে করেন আপনার হাইপোর রিস্ক আছে, আপনি আপনার ফ্যামিলি বা ফ্রেন্ডে জানাইবা। তারা জানাই রাখবা হাইপো কিতা আর কিভাবে বুঝবা তারা আর হইল কিতা করা লাগবো। যদি আপনি ভালোভাবে আপনার ব্লাড সুগার কন্ট্রোল করতে পারেন তাহলে আপনার ডায়াবেটিসের রিস্ক কম থাকবো। ডায়াবেটিস থাকি হার্ট ডিজিজ, স্ট্রোক, চৌকর প্রবলেম, ক্যান্সার, ফাওয়ার প্রবলেম হইতে পারে। আর যদি একবারে কন্ট্রোল না থাকে তাহলে আপনার অন্ধ হয়ে যাইতে পারেন বা শরীরের আত বা ফাও সম্পূর্ণ খাটিয়া ফালাই দেওয়া লাগতে পারে। ডায়াবেটিস কন্ট্রোল করার লাগি বর্তমানে বহুত ধরনের রিসোর্স আছে, ট্রিটমেন্ট আছে আর এক্সপার্ট আছেন আপনারা হেল্প করার লাগি। এটা খুবই জরুরি আপনারে একটা সিরিয়াস নেওয়ার লাগি। রিস্ক বুঝবা, এক্সপার্টের অ্যাডভাইস লইবা যাতে ভবিষ্যতে আপনার এই ধরনের কমপ্লিকেশন বা অসুবিধা হয় না। আমরা সবে জানি আমরা বাঙালি খানি খুব মজা, খুরমা ফুলাও খাইতে কত মজা। আর আমরা যেটা খাই এটা চেঞ্জ করা খুব কষ্ট, স্পেশালি ভাত, তেলে ভাজা খানি, মিষ্টি ছাড়া আরো বহুত মজার মজার খানি। আপনি যদি ভাত কম করিয়া খাইন এটাও আপনার বহুত হেল্প হইব। এই ছোটো চেঞ্জও আপনার ডায়াবেটিস কন্ট্রোল করার লাগি বহুত সাহায্য করব। আপনি যদি আপনার ডায়াবেটিস সম্বন্ধে বুঝেন তাহলে আপনি হেলথি অভ্যাস করিয়া আপনার ডায়াবেটিস কন্ট্রোলও রাখতে পারবা। আপনার লাগি খুবই ইম্পর্টেন্ট আপনার অ্যাপয়েন্টমেন্ট অ্যাটেন্ড করা। আপনার যদি ডায়াবেটিস হয়ে থাকে আপনার হেল্প পাওয়ার লাগি আপনি টেস্ট, হেলথ চেক আর ডায়াবেটিস সার্ভিস পাইবা। এটার অ্যাপয়েন্টমেন্ট আপনার হেলথ কেয়ার টিম করিয়া দিবা। তারা আপনার ব্লাড সুগার মনিটর করবা, ব্লাড প্রেশার চেক করবা আর আপনার HbA1c ব্লাড টেস্ট করবা। বছরে একবার আপনার অ্যানুয়াল হেলথ রিভিউত আপনার ওয়েট, ফাও আর চৌকর চেক, মেডিকেশন চেক আর মানসিক চেক করিয়া দিবা। ও রিভিউ চেক হইল আপনার লাইফে ইজি করিয়া দেওয়ার লাগি আর ডায়াবেটিসে কন্ট্রোল করার লাগি। আমি বুঝলাম যে এটা খুবই কঠিন, মেডিকেল কথা বুঝা, লাইফস্টাইল চেঞ্জ করা হইতে খুব ইজি, বাট আসলে করাটা খুবই কঠিন। আপনি যদি এই সাহায্য নেন আর অভ্যাস করেন তাহলে এটা আপনার হেলদি আর হ্যাপি ফিউচার লাগি ফয়লা স্টেপ। সব শেষে আপনার হইরাম
আপনি মনে করেন না জানো যে আপনি একলা ডায়াবেটিস ইউকে আপনারে হেল্প করার লাগি আছে খালি আমি নাই পুরা NHS ডায়াবেটিস ইউকে আর আপনার ডায়াবেটিসের লোকাল আউটরিচ গ্রুপ বুঝতে পারবা কোন ধরনের কমিউনিটিত অসুবিধা খিতা হইতে পারে আর আমরা সব আছি আপনার হেল্প করার লাগি ডায়াবেটিস ইউকে একটা লিডিং চ্যারিটি যেটা গত 90 বছর থাকি আপনার লাহান ডায়াবেটিক পেশেন্টে হেল্প করে ওয়েবসাইট থাকে আপনি লেটেস্ট রিসার্চ আর এক্সপার্টের অ্যাডভাইস নিতে পারবা আরও আছে টেলিফোন হেল্পলাইন আর অনলাইন আর ফেস টু ফেস কমিউনিটি আছে যে আপনার লগে এক্সপিরিয়েন্স আর নলেজ শেয়ার করতে পারবা লার্নিং জোনও আপনি সিম্পল ফ্রি ইনফরমেশন পাইবা বহুত কুইজ আছে ভিডিও আছে আর বহুত জিনিস আছে যেটা আপনার হেল্প করব ইটা সব আপনার লাগি দেওয়া হয়েছে আপনার হেল্প করার লাগি এছাড়াও একটা কোর্স আছে যেটার নাম হয়েছে ফুড হ্যাকস গ্লোবাল যেটা আপনার হেলদি বাংলাদেশি ডিশ বানাইবার লাগি সাহায্য করব সুতরাং বহুত সাহায্য আছে আমরা খালি কইরাম আপনি ইটা আপনি নেওকা আমরা যে 5টা জিনিস আপনার কইছি ডায়াবেটিস কন্ট্রোল করার লাগি তার মনে রাখবা আপনার কি ধরনের ডায়াবেটিস 2 নাম্বার হইল আপনার ব্লাড সুগার লেভেল সম্বন্ধে জানা 3 ডায়াবেটিস হইলে আপনার খিতা ক্ষতি হইতে পারে 4 অ্যাপয়েন্টমেন্ট অ্যাটেন্ড করা আর 5 নাম্বার হইল আর ডায়াবেটিস ইউকে আপনার খিলা সাহায্য করতে পারে